হ্যালো স্টুডেন্টস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু ইউর ওন ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 5-এর লেসন 4-এ যে গল্পটা রয়েছে মেমোরি ইন মার্বেল, এটাকে আমরা লাইন বাই লাইন বাংলায় আলোচনা করে পড়ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে বলা আছে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। মানে তরুণ নামে একটা ছাত্র, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। স্টাডি মানে পড়াশোনা করে, তো তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। হিজ টিচার, তার শিক্ষক মহাশয়, হ্যাজ গিভেন দিয়েছেন, এ টাস্ক, টাস্ক মানে কাজ, বাড়ির কাজ। হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, অর্থাৎ তার শিক্ষক মহাশয় তাদের ক্লাসের ছাত্রছাত্রীদেরকে একটা কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি তাজমহল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছেন। প্যারাগ্রাফ মানে প্রবন্ধ। তো তরুণের ক্লাসের যে শিক্ষক মহাশয়, তিনি তাদেরকে একটা তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসতে বলেছেন। But Torun does not know much about the Taj Mahal. But Torun does know মানে জানা, কিন্তু তরুণ জানে না। তো তরুণ does not know, তরুণ জানে না, মাচ মানে বেশি কিছু। তরুণ does not know much about the তাজমহল, about মানে সম্পর্কে, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। He only knows that it is a beautiful monument situated in Agra. সে বলতে তরুণ, তো হি অনলি নোজ দ্যাট, সে শুধু এটাই জানে, ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট। মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। তো সে শুধু এটাই জানে যে এই তাজমহলটা একটা কি বিউটিফুল, একটা সুন্দর স্মৃতিসৌধ। সিচুয়েটেড ইন আগ্রা, সিচুয়েটেড মানে অবস্থিত, যেটা আগ্রাতে অবস্থিত। তো তরুণ শুধু এটাই জানতো যে তাজমহল একটি খুব সুন্দর স্মৃতিসৌধ, যেটি আগ্রাতে অবস্থিত। ওয়ারিড মানে চিন্তিত। ওয়ারিড হি কেম ব্যাক হোম, তো সে চিন্তিত মনে বাড়িতে ফিরল। ইন দ্য ইভিনিং, কখন ফিরল? ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা সে চিন্তিত মনে বাড়িতে ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, এবং তার ঠাকুরদাকে সে জিজ্ঞাসা করলো। আস্কড মানে জিজ্ঞাসা করা, এবং সে তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল। তো তরুণ তার গ্র্যান্ডফাদারকে, তার ঠাকুরদাকে কী জিজ্ঞাসা করলো? সে জিজ্ঞাসা করলো যে ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? মানে তরুণ তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তো তরুণের যে গ্র্যান্ডফাদার অর্থাৎ যে ঠাকুরদা ছিলেন, তিনি ছিলেন একজন রিটায়ার্ড টিচার। রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত, আর টিচার মানে শিক্ষক। মানে তরুণের ঠাকুরদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। হি নোজ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি বলতে এখানে তরুণের ঠাকুরদার কথা বলা হচ্ছে, যে তিনি নিউ মানে জানতেন। তিনি জানতেন এ লট মানে প্রচুর। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছু জানতেন। তিনি বলতে তরুণের ঠাকুরদা। হি স্মাইল্ড অ্যান্ড সেইড, স্মাইল্ড বলতে হাসা, তিনি একটু হাসলেন, অ্যান্ড সেইড এবং বললেন, তিনি একটু হেসে বললেন, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। তো তরুণের ঠাকুরদা তরুণকে বলছে যে ইফ ইউ প্রমিস, যদি তুমি প্রতিজ্ঞা করো, টু বি এ গুড বয়, একজন ভালো ছেলে হবে, যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি একজন ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, তাহলে আমি তোমাকে এই তাজ সম্পর্কে, তাজ বলতে তাজমহল, তাহলে আমি তোমাকে এই তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। যদি তুমি প্রমিস করো বা প্রতিজ্ঞা করো যে তুমি একজন ভালো ছেলে হবে, তাহলে আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি মানে দুষ্ট মেয়ে। তো তরুণ প্রমিস করলো, অর্থাৎ তরুণ প্রতিজ্ঞা করলো
নট টু বি নটি, যে সে আর দুষ্টুমি করবে না। তরুণ প্রতিজ্ঞা করে যে সে আর কখনো দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল। সো সুতরাং হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, বিগান, বিগান মানে আরম্ভ করলেন বা শুরু করলেন, বিগান টু টেল, টেল মানে বলা, হিম দ্য স্টোরি, স্টোরি মানে গল্প, কিসের গল্প, অফ দ্য তাজমহল, অফ তাজমহল মানে, সুতরাং তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্প বলা শুরু করলেন। তারপরে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম। মানে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, লিভড মানে হচ্ছে বাস করা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স, প্রিন্স মানে রাজকুমার, নেমড খুররম। তো একদা এক সময় খুররম নামে এক রাজকুমার বাস করতেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সন মানে পুত্র বা ছেলে, তো হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি জাহাঙ্গীরের পুত্র ছিলেন। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, তো কার নাতি ছিলেন, সে হচ্ছে অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ অফ আকবর দ্য গ্রেট মানে মহান আকবরের নাতি ছিলেন। তাহলে খুররমের বাবার নাম জাহাঙ্গীর আর খুররমের ঠাকুরদার নাম হচ্ছে আকবর। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। ওয়ান ডে মানে একদিন, খুররম ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, খুররম ওয়েন্ট, খুররম গিয়েছিল, একদিন খুররম গিয়েছিল, টু দ্য মিনা বাজার মানে একদিন খুররম মিনা বাজারে গিয়েছিল, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। দেয়ার হি caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. দেয়ার অর্থাৎ সেখানে, হি caught a glimpse, glimpse মানে হচ্ছে ঝলক, তো দেয়ার হি caught a glimpse সেখানে সে এক ঝলক দেখতে পেল, কি দেখতে পেল, অফ অ্যান এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে অত্যন্ত, এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, একজন অত্যন্ত সুন্দরী মেয়েকে সে সেখানে দেখতে পেল। হু মানে যে, সেই অর্থাৎ সেই মেয়েটির কথা বলা হচ্ছে যে, হু ওয়াজ সেলিং, সেলিং মানে বিক্রি করা, হু ওয়াজ সেলিং সিল্ক, সিল্ক মানে হচ্ছে রেশম, অ্যান্ড গ্লাস বিটস, গ্লাস মানে হচ্ছে কাঁচ এবং বিটস মানে হচ্ছে পুঁথি। তো সেখানে অর্থাৎ সেই মিনা বাজারে খুররম একজন অত্যন্ত সুন্দরী মেয়েকে এক ঝলক দেখতে পেল, যে সেখানে ওই সিল্ক মানে রেশম এবং কাচের পুঁথি বিক্রি করছিল। তারপরে দেখো, দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম। তো সে মেয়েটি কে ছিল, সে মেয়েটি ছিল আরজুমান বানু বেগম, অর্থাৎ আরজুমান বানু বেগম মেয়েটির নাম। শি ওয়াজ বর্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা, তো শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবিলিটি, নবিলিটি মানে হচ্ছে অভিজাত্য, মানে বড় সড়ো কোনো পরিবারে, ঠিক আছে। তো সে মেয়েটি কোথায় জন্মগ্রহণ করেছিল, তো শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান, পার্সিয়ান মানে পারস্য, তো মেয়েটি পারস্য পারস্য সাম্রাজ্যে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল, বুঝতে পারো, মানে একজন খুব ধনী পরিবার, একটা খুব ধনী পরিবারে মেয়েটা জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তো আফটার মিটিং হার, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা, তো আফটার মিটিং হার তাকে দেখার পরে, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম ওয়েন্ট ব্যাক, ওয়েন্ট ব্যাক মানে ফিরে যাওয়া, তো খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম তার বাবার কাছে ফিরে গেলেন, অ্যান্ড সেইড এবং বললেন, দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং তার বাবাকে তিনি বললেন যে তিনি তাকে বিয়ে করতে চান, অর্থাৎ আরজুমান বানু বেগমকে বিয়ে করতে চান। খুররম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. তো খুররম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, অর্থাৎ 1612 খ্রিস্টাব্দে খুররম আরজুমান বানু বেগমকে বিয়ে করেন। আফটার 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, মানে প্রথমবার তাকে দেখে, যেদিন দেখেছিল তার 5 বছর পরে, বোঝা গেল। মানে তাহলে খুররম আরজুমান বানু বেগমকে দেখেছিলেন হচ্ছে 1607 সালে, এবং তিনি বিয়ে করেন হচ্ছে 1612 সালে, মানে যেদিন দেখা হয়েছে তার 5 বছর পর তাকে বিয়ে করেন।
অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। অ্যাট দিস পয়েন্ট, এই মুহূর্তে, তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। স্টপ মানে থামানো। তো তরুণ তার ঠাকুরদাকে থামালো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম। তো তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে বলল যে বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার, হেয়ার মানে শোনা, তো আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার, আমি শুনতে চাই না, দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, মানে খুররমের, রাজকুমার খুররমের গল্প আমি শুনতে চাই না। মানে তরুণ তার ঠাকুরদার কাছে কি তাজমহলের গল্প শুনতে চেয়েছিল, কিন্তু তার ঠাকুরদা তাকে প্রিন্স খুররম অর্থাৎ রাজকুমার খুররমের গল্প শোনাচ্ছিলেন। তো তখন তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে বলল যে আমি তোমার কাছে প্রিন্স খুররমের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তো আই ওয়ান্ট টু নো, নো মানে জানা, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য তাজমহল, কিন্তু আমি তোমার কাছে তাজমহল সম্পর্কে শুনতে চাই। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে শুনতে চাই বা আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। তারপরে পেজে দেখো, বি পেশেন্ট তরুণ, মানে তখন তার ঠাকুরদা অর্থাৎ তরুণের ঠাকুরদা তরুণকে বললেন যে বি পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য ধরা। তো তরুণের ঠাকুরদা তরুণকে বললেন যে ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে গোটা গল্পটা শেষ করতে দাও। ফিনিশ মানে শেষ করা, তো আমাকে গোটা গল্পটা শেষ করতে দাও, সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বললেন। অল রাইট, সেইড তরুণ, অর্থাৎ তখন তরুণ বলল যে ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, মানে হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার গল্পটা চালিয়ে গেলেন। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন, লেটার মানে পরে আর নোন মানে পরিচিত, অর্থাৎ প্রিন্স খুররম পরে শাহজাহান নামে পরিচিত হন। প্রথমে তার নাম ছিল প্রিন্স খুররম, পরে তার নাম শাহজাহান হয়। হি বিকেম দ্য এম্পিরর ইন দ্য ইয়ার 1628। হি বিকেম মানে হওয়া, তো হি বিকেম দ্য এম্পিরর, এম্পিরর মানে হচ্ছে সম্রাট বা রাজা। হি বিকেম দ্য এম্পিরর ইন দ্য ইয়ার 1628, মানে তিনি 1628 সালে সম্রাট হন বা রাজা হন। তিনি বলতে এখানে শাহজাহানের কথা বলা হচ্ছে, যে শাহজাহান 1628 সালে সম্রাট হন। যদি প্রশ্ন আসে যে শাহজাহান কত সালে সিংহাসনে বসেন বা শাহজাহান কত সালে রাজা হন, সম্রাট হন, তাহলে অ্যান্সার হবে 1628 সালে। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ महल। তো আরজুমন্দ বানু বেগমের পরে নাম হয় হচ্ছে মুমতাজ महल। বোঝা গেল, প্রথমে তার নাম ছিল আরজুমন্দ বানু বেগম, পরে তার নাম হয় মুমতাজ महल। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ महल মিনস, আস্কড তরুণ, মানে তরুণ জিজ্ঞাসা করলো যে হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ महल মিনস, মানে এই মুমতাজ महल এই নামটার মানে কি, মিন মানে বা অর্থ, এই মুমতাজ महल এই নামটির অর্থ কি, তরুণ তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার। তো তখন তার ঠাকুরদা উত্তর দিলেন যে ইট মিনস দ্য ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল, ক্রাউন মানে হচ্ছে মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী বা বিশ্ব। তো এই মুমতাজ महलेর অর্থ হচ্ছে পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, টেল মানে গল্প, স্টোরি মানে গল্প যেরকম, টেল মানে গল্প। তো দেন হি কন্টিনিউড মানে বললাম চালিয়ে যাওয়া, তো দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্পটা চালিয়ে গেলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেড বেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেইন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হিজ ডেড বেড মানে হচ্ছে মৃত্যুশয্যা, মানে প্রায় মরার মতন অবস্থা। তো যখন মুমতাজ মানে শাহজাহানের স্ত্রী, যখন তিনি তার মৃত্যু শয্যায় ছিলেন, মানে প্রায় মরার আগ অবস্থা, ঠিক আছে, যখন তিনি তার মৃত্যু শয্যায় ছিলেন, শাহজাহান প্রমিসড হার, তো শাহজাহান তখন তাকে প্রমিস করেছিল অর্থাৎ প্রতিজ্ঞা করেছিল যে
হি উড নট ম্যারি অ্যাগেন, তিনি আর কখনোই বিয়ে করবেন না। অর্থাৎ মুমতাজ যখন তার মৃত্যুশয্যায় ছিলেন তখন শাহজাহান তাকে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসেলেম ওভার হার গ্রেভ। হি অলসো প্রমিস হার দ্যাট, তিনি তাকে এটাও প্রমিস করেছিলেন, অর্থাৎ এটাও প্রতিজ্ঞা করেছিলেন যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসেলেম। মৌসেলেম মানে হচ্ছে সমাধি। তো তিনি অর্থাৎ শাহজাহান তার স্ত্রীকে অর্থাৎ মুমতাজকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার গ্রেভ মানে হচ্ছে কবর, তিনি তার কবরের উপরে একটা খুব সুন্দর সমাধি নির্মাণ করে দেবেন। হোয়াট ইজ এ মৌসেলেম গ্র্যান্ডফাদার আস্কস তরুণ ইন সারপ্রাইজ। তো তরুণ একদম অবাক হয়ে, সারপ্রাইজ মানে অবাক হয়ে বা অবাক হওয়া বা চমকে যাওয়া। তো তরুণ অবাক হয়ে একদম অবাক হয়ে তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ এ মৌসেলেম, এই মৌসেলেমটা কী জিনিস। তরুণ তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। তারপরে দেখো, ও এ মৌসেলেম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড সেড গ্র্যান্ডফাদার। আরেকবার পড়ে নি। ও এ মৌসেলেম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড সেইড গ্র্যান্ডফাদার। তো তার ঠাকুরদা তখন তাকে বললেন যে এই মৌসেলেমটাই সমাধিটা হচ্ছে যে যখন কেউ মারা যায় তখন তার তাকে যেখানে হচ্ছে কবর দেওয়া হয় সেই কবরটাকে ঘিরে দেওয়া একটা বিল্ডিং বা একটা নির্মাণ, তার কবরের উপরে একটা ছোট্ট নির্মাণ, সেই নির্মাণটাকে বলা হয় হচ্ছে মৌসেলেম। এ মৌসেলেম ইজ এ বিল্ডিং বিল্ড অন হাউস দ্য ডেড, মানে সেই মৃতের ওপরে একটা ঘরের মতো করে তৈরি করে দেওয়া হয়, সেটাকে মৌসেলেম বলা হয়। অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লেজেন্ড মানে হচ্ছে বিশেষজ্ঞ, আর অ্যাকর্ডিং মানে মতে। তো অ্যাকর্ডিং টু লেজেন্ডস অর্থাৎ বিশেষজ্ঞদের মতে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ, তো তার মৃত্যুর পরে শাহজাহান খুবই দুঃখিত ছিলেন। স্যাড মানে দুঃখিত। তো বিশেষজ্ঞদের মতে যে যখন শাহজাহানের স্ত্রী মারা যান তারপর শাহজাহান খুবই দুঃখী হয়ে পড়েন। দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। তিনি এতটাই দুঃখী হয়ে পড়েন যে তিনি তার কোর্ট মানে তার যে সভা, সেই সভাকে প্রায় 2 বছরের জন্য মোর্ন মানে হচ্ছে কি নীরব, কী বলা যায় এটাকে, শোক প্রকাশ করা। তো বিশেষজ্ঞদের মতে শাহজাহান তার মৃত্যুর পরে, তার মৃত্যু বলতে শাহজাহানের স্ত্রী আরজুমান বানু বেগম বা বলতে পারো মুমতাজ মেহেল, তো শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর পর এতটাই দুঃখী হয়ে পড়েন যে তিনি তার গোটা সভাকে বা গোটা তার যে রাজ্য আছে গোটা রাজ্যকে তিনি প্রায় 2 বছরের মতন শোক প্রকাশ করতে বলেছেন। Later, Shah Jahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. Later, অর্থাৎ পরে, শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, মানে তারপর শাহজাহান পৃথিবীর সবথেকে সুন্দর একটা মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, পৃথিবীর সবথেকে সুন্দর একটা স্মৃতিসৌধ নির্মাণ করেন বিসাইড মানে পাশে, বিসাইড দ্য রিভার যমুনা মানে যমুনা নদীর পাশে শাহজাহান পৃথিবীর সবথেকে সুন্দর একটা স্মৃতিসৌধ নির্মাণ করেন। ইন মেমোরি মানে স্মৃতিতে। তো কার স্মৃতিতে? ইন মেমোরি অফ হিজ বিলভেড ওয়াইফ, তার প্রিয়সী স্ত্রীর স্মৃতিতে শাহজাহান যমুনা নদীর তীরে একটা সুন্দর, পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করেন। তারপরে দেখো, It took 22 years and 22,000 workers to build the monument. It took 22 years, মানে এই নির্মাণটা, এই যে মনুমেন্টটা, এই তাজমহলটা, এই যে স্মৃতিসৌধটা নির্মাণ করতে প্রায় 22 বছরের মতন সময় লাগে। It took 22 years and 22,000 workers, এবং 22,000 শ্রমিক, ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকের প্রয়োজন হয় টু বিল্ড দ্য মনুমেন্ট। এই মনুমেন্টটা, এই স্মৃতিসৌধটা তৈরি করতে প্রায় 22 বছর সময় লাগে এবং প্রায় 22,000-এর মতন শ্রমিকের প্রয়োজন হয়। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল।
এই যে তাজমহলটা, এই তাজমহলটা সম্পূর্ণভাবে একদম হোয়াইট মার্বেল অর্থাৎ শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তাই দেখবে তোমরা যে তাজমহলটাকে দেখতে সাদা রঙের, কারণ এই সম্পূর্ণ তাজমহলটা শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই যে হোয়াইট মার্বেল, এই যে শ্বেত পাথর, এই শ্বেত পাথরগুলোকে কোথা থেকে আনা হয়েছে? ফ্রম অল ওভার এশিয়া, মানে এশিয়া মহাদেশের সমগ্র এলাকা থেকে, সমস্ত দেশগুলো থেকে এই শ্বেত পাথরগুলো আনা হয়েছে। When Shah Jahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. When Shah Jahan died in 1666, মানে হচ্ছে 1666 সালে যখন শাহজাহান মারা যান, his body was placed next to the grave of Mumtaz Mahal, মানে তার যে মৃতদেহ, বডি অর্থাৎ তার যে দেহ বা বলতে পারো মৃতদেহ, সেই মৃতদেহকে মুমতাজ মেহেলকে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেই মুমতাজ মেহেলের কবরের পাশে তার মৃতদেহকে রাখা হয়েছিল। মানে যেখানে মুমতাজ মেহেল অর্থাৎ শাহজাহানের স্ত্রীকে যেখানে কবর দেওয়া হয়েছিল, তার পাশেই শাহজাহানকেও কবর দেওয়া হয়। দিস ম্যাগনিফিকেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। দিস ম্যাগনিফিকেন্ট মানে চমৎকার, দিস ম্যাগনিফিকেন্ট মনুমেন্ট, এই চমৎকার স্মৃতিসৌধটি কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, পরে এটা তাজমহল নামে পরিচিত হয়। এই চমৎকার স্মৃতিসৌধটি পরে তাজমহল নামে পরিচিত হয়। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নাও কনসিডার্ড মানে হচ্ছে মনে করা বা বিবেচনা করা। তো ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 60টি আশ্চর্যের মধ্যে এই তাজমহলকে একটি মনে করা হয়। মানে আমাদের পৃথিবীতে, গোটা পৃথিবীতে মোট 60টি আশ্চর্য আছে। আশ্চর্য বলতে আশ্চর্যজনক 60টি নির্মাণ আছে। তো তারই মধ্যে এই তাজমহল হচ্ছে একটি। তাই এখানে বলা হয়েছে যে ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 60টি আশ্চর্যের মধ্যে এটিকে গণ্য করা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মুমেন্ট। পজ মানে থামা। তো ঠাকুরদা কিছুক্ষণের জন্য থামলেন, ফর এ মুমেন্ট, এ মুমেন্ট মানে কিছুক্ষণ। গ্র্যান্ডফাদার পজড ফর এ মুমেন্ট, ঠাকুরদা কিছুক্ষণের জন্য থামলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। ওয়েল, বেশ, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, আমি তোমাকে আজ প্রায় অনেকটাই বলেছি। তো গ্র্যান্ডফাদার অর্থাৎ তরুণের ঠাকুরদা তখন থামলেন এবং তরুণকে বললেন যে বাস, আমি তোমাকে আজ অনেকটা বলেছি, মানে তাজমহল সম্পর্কে তোমাকে আজ আমি অনেকটাই বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার যথেষ্ট হবে? আমি যতটুকু তোমাকে বললাম এটা কি যথেষ্ট হবে? এনাফ মানে যথেষ্ট। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট হবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেইড তরুণ হ্যাপিলি। মানে তখন তরুণ একদম খুব হ্যাপিলি মানে খুব খুশি হয়ে, খুব আনন্দিত হয়ে কি বললো যে ও ইয়েস, হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, এখন আমি খুব সহজেই তাজমহলের উপর একটা প্যারাগ্রাফ লিখতে পাবো। তো এই ছিল আমাদের মেমোরি ইন মার্বেল গল্পটা। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।